দ্বিতীয় জন্য 1 মার্ক, আর এটা কি 2 মার্কের। 2 মার্কের ওই জন্য 2টা পয়েন্টে লিখতে হয়। আর গ নাম্বার 3 মার্কের এই জন্য 3টা পয়েন্টে তো তোমার করতে হয়। আর ঘ নাম্বার 4টা ওই জন্য 4টা পয়েন্টে করতে হবে। আর দেখে যাও আর কিভাবে লিখতে হবে। দেখো ক নাম্বারটাই কোশ্চেন আসে যে ওটা কি এক কথায় উত্তর দিতে হয় তোমাদের। জ্ঞানমূলক প্রশ্ন এটা, তাই না? জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের এটা কি 1 নম্বরের প্রশ্ন। একটা নাম্বার থাকবে, সেটা কি এক কথায় লিখতে হবে। তুমি ওই কোশ্চেনটার পরে কি জানো, ঠিক আছে? যেমন যদি ওখানে বলা হয় যে সুভা একটা গল্প আছে, সুভা কি করতো বা নদীর পাড়ে যায় কি করতো, মানে ওই যে সুভা নদীর পাড়ে যায় প্রতাপের কি গান শুনতো আর কি, ওই রকম আর কি। তার খ নাম্বার এটা কি অনুধাবনমূলক, ঠিক আছে? এটা অনুধাবনমূলক কি, এটা তোমার 2টা পার্ট থাকে, ঠিক আছে? 2টা পার্ট থাকে। 2টা পার্ট কি, একটা তোমার এক কথায় প্রশ্ন লিখতে হয় যেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর একটা ওই জ্ঞানমূলক প্রশ্নটাকে কি একটু বৃদ্ধি করে ব্যাখ্যা করতে হয়, এই আর কি 2-3 লাইনে, ঠিক আছে? এটা তাহলে বুঝাতে পারছি যে অনুধাবনমূলক কি। একটা তুমি এক কথায় উত্তর দিবা, প্রথম 1 থেকে 1.5 লাইন বা 2 লাইন হবে যে তুমি লিখতেছো, ঠিক আছে? এতদূর পর্যন্ত আসছে, তুমি লিখছো এটা এক কথায় প্রশ্ন যেটা জ্ঞানমূলক প্রশ্ন, আর এই কথাটাই তোমার কি করতে হবে, এখানে একটু বিস্তারিত লিখতে হবে 2-3 লাইন। সো গেল এটা। এখন গ নাম্বারটা কি প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগ। আর ঘ নাম্বারটা কি উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা। তাহলে দেখো গ নাম্বারটা যে প্রয়োগ, এই সৃজনশীলের এই গ নাম্বারটা তোমরা কিভাবে লিখবে। ধরো আমি এক স্টুডেন্টকে পড়াই, ওকে বলছি তুমি কি জানো কিভাবে সৃজনশীল লিখতে হয়? ও বলতেছে না আমি জানি না। তো ওই জানে না, ওরে বলছে তোমাকে কেউ শিখায়নি? হ্যাঁ বলছে শিখাইছে, যে ক নাম্বার এইভাবে লিখবা, ক খ 1 পেজের মধ্যে, গ নাম্বারটা এত বড় লিখবা, আর ঘ নাম্বারটা কি করবো এত বড় 2 পেজ 3 পেজ, তাহলে 4 নাম্বার পাবা। আরে ভাই একটা স্টুডেন্ট যখন ওইটা বুঝবে, ওই কিন্তু অল্প কথাতেও অনেক বেশি বুঝাইতে পারে, যে শর্ট কথায় 1-2টা ওয়ার্ড অনেক লোক আছে না, 1-2টা ওয়ার্ড বলে কথা, কিন্তু ওটাকে যখন বিশ্লেষণ করা হয় তখন কি ওটাতে কিন্তু বিশ্লেষণ করে অনেক বেশি করা হয়। হ্যাঁ এখানেও বিশ্লেষণ করবে, যখন একটা স্টুডেন্ট অল্প কথায় বেশি কিছু বুঝাইতে, এটা স্যারদেরও আসলে বোঝা উচিত। দেখো এটা কি 3টা পার্ট থাকে, 3টা পার্টে এটা লিখতে হয় গ নাম্বারটা। 3টা পার্ট কি কি হবে ভাই? দেখো ভাইয়া 3টা পার্ট কি হবে, একটা হবে জ্ঞানমূলককে এক কথায় উত্তর দিতে হবে। তোমার কোশ্চেনটা গ নাম্বার কোশ্চেনটা করবে, ওটা বুঝে তুমি কি বুঝলে, ওটা কি রিলেটেড, কোন টপিক রিলেটেড, কি বলছে ওটা তুমি এক কথায় লিখে দিবা। ডিরেক্ট করবা কি এক কথায় তুমি লিখে দিবা। তারপরে খ নাম্বারে কি করবা, সরি গ নাম্বারে সেকেন্ড পার্টে তুমি কি করবা, সেকেন্ড পার্টে করতে হবে কি তুমি ওই টপিকটা পড়ে তুমি কি বুঝলে, ঠিক আছে? ওটা বইয়ের তোমার কোন গল্প বা উপন্যাস, কোন কবিতা বা কোন নাটক বা যেটাই হোক কার সাথে মিল আছে, বা ওটা কি চাচ্ছে কোশ্চেনটাই কি বুঝাচ্ছে, ওটা তুমি বিবৃতি করবা, ঠিক আছে? তারপরে গ নাম্বারের থার্ড পার্টে তুমি কি করবা, থার্ড পার্টে কি করতে হবে, যে থার্ড পার্টে লিখতে হবে তুমি উদ্দীপক, ঠিক আছে? একটা উদ্দীপক দেওয়া থাকে, ওই উদ্দীপকের সাথে ওই গল্পের কি রিলেটেড, কি বুঝাচ্ছে, দুইটার মধ্যে মিল আছে কি, তুমি ওইটা লিখবা। এই গেল তোমার 3টা পার্ট। আমি জানি না তোমাকে এইভাবে কি আগে শিখাইছে, আমার তো মনে হয় শেখানোর কথা অনেক স্যার ম্যাডাম শেখায়, তোমাদের কতদূর মনে আছে আমি সেটাও বলতে পারবো না, কিন্তু এইভাবে লেখা উচিত, আর স্যারদেরও এইভাবে মূল্যায়ন করা উচিত। এখন এটা প্রয়োগ গেল। উচ্চতর দক্ষতা কি, এটার আছে 4টা পার্ট। তোমাকে যে এখানে 4 নাম্বার দেওয়া হচ্ছে, ঘ নাম্বারে কত 4 মার্ক দেওয়া হয়, ঠিক আছে? আর গ নাম্বারে 3 মার্ক, খ নাম্বারে 2 মার্ক, আর এটা 1 কেন হয়েছে, তুমি এক কথায় উত্তর দিচ্ছ, এটা এক কথায় উত্তর দিচ্ছ, এই জন্য 1 মার্ক। আর এটা কি 2 মার্কের, 2 মার্কের ওই জন্য 2টা পয়েন্টে লিখতে হয়। আর গ নাম্বার 3 মার্কের এই জন্য 3টা পয়েন্টে তো তোমার করতে হয়। আর ঘ নাম্বার 4টা ওই জন্য 4টা পয়েন্টে করতে হবে। তাহলে দেখো উচ্চতর দক্ষতা যে তুমি এখানে এখানে কি আছে, এই উচ্চতর দক্ষতার মধ্যে এই 4টা জিনিস আছে। এখানে তোমার মেধা খাটিয়ে তুমি কি বুঝলে ওইটা লিখতে হবে, তোমার নিজস্ব একটা মতামত দেওয়া লাগে, এটাই হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার পয়েন্ট এই 3টাই আসবে। তাহলে দেখো এখানে 1 নাম্বার পয়েন্টটা এটাই কি, এক কথায় তোমার উত্তর দিতে হবে। কোশ্চেনে চাইছে এটা কি, কোশ্চেনে যেটা চাইছে ওইটা উত্তর দিতে হবে এক কথায়, যে তুমি কোশ্চেনটা করে কি বুঝলে। তারপর খ নাম্বারে কি, এই যে অনুধাবন, ওইটা কি আরেকটা পার্ট। এখানে যেখানে 2টা পার্ট করতে হবে, এখানে 2টা না, এখানে ডিরেক্ট একটা পার্টই করতে হবে, ঠিক আছে? এই 2টা মিলে একটা পার্ট হবে এখানে। আবার যে অনুধাবন, তুমি ওটা একটু ব্যাখ্যা করবা যে কি চাচ্ছে, কি চাচ্ছে বলতে এটা তোমার গল্পের সাথে, গল্পে কি বলা আছে ওই উদ্দীপকটার সাথে, উদ্দীপকে যা বলা আছে ওইটার সাথে কি গল্পের ওই বিষয় মিল বা অমিল, কোশ্চেনে চাচ্ছে কি ওইটা দিতে হবে, অনুধাবন সেটা ঘ নাম্বারের। আর গ নাম্বারের প্রয়োগটা কি ভাইয়া, প্রয়োগটা হলো গিয়ে তোমার, তুমি উদ্দীপকটা পড়ে কি বুঝলে, উদ্দীপকে কি আছে ওইটা কি তোমার গল্পের সাথে যায়, ওইটা বা যায় না সেটা তুমি লিখবা, যে গল্পে এটা এটা বলতেছে, ঠিক আছে? উদ্দীপকটাই সেটা তুমি লিখলা ডিরেক্ট। এখন ঘ নাম্বার তোমার আরেকটা 4টা পয়েন্ট, এই 3টা হলো, আরেকটা পয়েন্ট কি হবে, তাই না?
আর একটা তো উচ্চতর দক্ষতা, তোমার নিজের একটা মতামত দিতে হবে যে তুমি ওটা পরে কি বুঝলে, ওটা কি বুঝাচ্ছে, তোমার একটা মতামত স্যারকে বুঝাইতে হবে যে এটা ঠিক আছে বা ঠিক নাই, ঠিক আছে এইটাই। ওই যে তোমার যেমন ওই যে এটা কি গল্প আর কি, সুভাকে যখন জোর করে আসলে শহরে পাঠানো হচ্ছে বা বিয়ে দেওয়া হচ্ছে অন্য কারো প্রতাপের কাছ থেকে বিচ্ছিন্ন করে, ঠিক আছে, এটা কি সঠিক হচ্ছিল বা তাকে মানসিক একটা নির্যাতন করা হচ্ছিল কিনা, এইরকম এটার সাথে কতটা মিল আছে বা অমিল আছে তোমাদের এই শুভা গল্প আছে কিনা আমি তাও জানি না। শর্ট সিলেবাসে তোমাদের শর্ট সিলেবাস হচ্ছে আমি আর কি জানতাম না, জানি কিছু নয়, অনেক আগে দিয়েছে এটা জানতাম না। তাহলে তোমাদের আরো ভালোভাবে হয়তো আমি টিচিং করাতে পারতাম, কিছু শেখাতে পারতাম। সো এই 4টা পার্ট তোমাদের দেখালাম। তোমাদের সৃজনশীল কয়টা 7টা লিখতে হয়, তাহলে 7টাই এভাবে লিখবা। আর সবগুলো গল্প ভালোভাবে রিভিশন দিবা, পড়বা। ওই যে তোমাদের গল্পে টিকছে হ্যাঁ, ওই যে কবি পরিচিতি থেকে অবশ্যই কোশ্চেন পাবা, তুমি এমসিকিউ পাবা। তারপরে ক নাম্বার হ্যাঁ, ক নাম্বারে অনেক সময় তুমি পেয়ে যাবা জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে তোমাদের ওই যে পাঠ পরিস্থিতি আছে, দেখবা তুমি এই পাঠটা গল্পটা পড়ে কি পড়লা, ওগুলো ভালোভাবে লিখে যাবা। দেখবা অবশ্যই ওখান থেকে কমন পাবা, যে তুমি বলবা এসে, যদি কমন পাও তখন এসে ভাইয়ারে বলবা যে ভাইয়া এখানে হ্যাঁ এটা কমন পাইছি এই জায়গার থেকে। তোমরা এটা জানো আগে থেকে, আমি জানি। সো আমার পক্ষ থেকে অনেক দোয়া, শুভেচ্ছা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, যেন সুস্থ শরীর নিয়ে তোমরা পরীক্ষায় বসতে পারো, সবগুলো পরীক্ষায় ভালো যায় এবং ভালো একটা রেজাল্ট করো, ভালো কিছু করো, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।